আল্লাহর অশেষ রহমতে আজ তৃতীয় রমজানে 260 জন রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে সক্ষম হয়েছি। সেজন্য আল্লাহর দরবারে অশেষ অশেষ শুকরিয়া জানাই। 260 জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য আমাদের কী সমস্যা ও সমাধানের সম্মুখীন হতে হয়েছে এবং কিভাবে আমরা ইফতার করালাম 260 জন রোজাদার ব্যক্তিদেরকে, তা নিয়ে আজকের পুরো ভিডিওটি। তো সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন আজকে তৃতীয় রমজানে 260 জন ব্যক্তিদেরকে ইফতার করানোর ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে তৃতীয় রমজানে আমি মাহবুব হাসান এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা 260 জন রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর প্রস্তুতি নিয়েছিলাম। সেজন্য আমরা প্রথমেই বাজার থেকে গিয়ে অন টাইম ইউজের বক্সগুলো কিনে নিয়ে এসেছি এবং 260 জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য আমরা মূলত খিচুড়ি, সাথে মাংস, আর ইফতারের ছিল খেজুর ও শরবত, তার আয়োজন করেছিলাম। তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা খিচুড়ির জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল, সবজি, মাংস সব কিছু প্রস্তুত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব কিছু গুছিয়ে রেডি করা হচ্ছে। এদিকে আমার মুস্কান তার দাদুর সাথে দুষ্টুমি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। মুস্কানের এই কয়দিন বেশ জ্বর ছিল, সে জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছে আল্লাহর অশেষ রহমতে। তো এই মুহূর্তে মুস্কান সুস্থ আছে এবং সে তার দাদুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আমরা আজকে রোজাদার যে ব্যক্তিদেরকে ইফতার করানোর জন্য ইফতারের যে আয়োজন করেছিলাম তা আমাদের বাসার সামনে প্রাইমারি স্কুলের মাঠে রান্না করা হয়েছিল। সেই জন্য আমরা এখন প্রাইমারি স্কুলের মাঠে চলে এসেছি। তো আমাদের রান্নার প্রস্তুতি চলছে, রান্নার জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে, যা আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের রান্না করার জন্য বাবুর্চি আজকে আসতে একটু লেট হয়েছিল, যার কারণে আমাদের একটু কাজে তাড়াহুড়া লেগে গিয়েছিল শেষ মুহূর্তে। তো এখন বুনা খিচুড়ি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে এবং বুনা খিচুড়ি রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু একত্রিত করে রান্না শুরু করা হয়ে গিয়েছে। তো চুলায় আগুন ধরানো হয়ে গিয়েছে এবং আমাদের আইনুল বাবুর্চি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে এবং সেও রান্নার কাজ খুব দ্রুত গতিতে করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের রান্না করতে মোটামুটি বেশ অনেকটা সময় লেগেছিল, তবে রান্নার স্বাদ খুবই ভালো হয়েছিল। মূলত ইফতারে যারা আমাদের এখানে আজকে ইফতার করেছিল সবাই ইফতার খাওয়ার পরে বলেছিল যে না, রান্না খুবই চমৎকার হয়েছিল এবং আমরা 260 জন রোজাদার ব্যক্তিকে আজকে আল্লাহর অশেষ রহমতে ইফতার করাতে সক্ষম হয়েছি। তো ইফতার তৈরি করার পুরো প্রস্তুত ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে থাকেন। আমাদের বোনা খিচুড়ি রান্না করা প্রায় শেষ। এখন বোনা খিচুড়ি প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এলাকার ছোট ভাই যারা ছিল তারা সবাই এসে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবাই একত্রিত হয়ে আনন্দের সহিত ইফতারের প্যাকেটগুলো রেডি করছিল, যা আসলে সত্যি অনেক একটা আনন্দের ব্যাপার ছিল এবং আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। তারা নিজ থেকে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যত্ন সহকারে তারা প্রত্যেকটা প্যাকেট রেডি করেছে, যা আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের বাসায় যে কোনো একটা প্রোগ্রামের আয়োজন করা হলে এলাকার যারা ছোট ভাইয়েরা আছে তাদেরকে বলার সাথে সাথে তারা এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং নিজ থেকে দায়িত্ব নিয়ে পুরো প্রোগ্রাম পরিপূর্ণভাবে সাজাতে সহযোগিতা করে, যা আসলে খুব বড় ধরনের একটা পাওয়া আমাদের জন্য।
তো আমাদের আজকের ইফতারের বোনা খিচুড়ি রেডি করা হচ্ছে এবং প্যাকেটিংয়ের কাজও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমাদের প্রত্যেকটা প্যাকেট রেডি করা এবং সুন্দরভাবে পরিবেশনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি এবং সবগুলো প্যাকেট আমরা যত্ন সহকারে র্যাপিং করার পর আমরা যে জায়গায় খাওয়ার আয়োজন করেছিলাম, মানে আমাদের বাসার নিচে, সেখানে নিয়ে এসেছিলাম এবং সেখানে সবাই একত্রিত হয়ে বসে প্রথমে আমরা দোয়া করেছিলাম এবং তারপরে ইফতার করা হয়েছে, যা ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোনা খিচুড়ি যে রান্না করা হয়েছিল তার প্যাকেটগুলো আমরা কিভাবে রেডি করেছিলাম এবং কি পরিমাণে বোনা খিচুড়ি প্রতিটা প্যাকেটে দেওয়া হয়েছিল তার ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমাদের প্যাকেটগুলো করা প্রায় শেষ, সবগুলো প্যাকেট একত্রিত করা হয়েছে। এখানে 260টি প্যাকেট রয়েছে। এখান থেকে প্যাকেটগুলো অনেকেই আসলে এখানে বসে ইফতার করতে পারিনি, কারণ অনেকে দোকানদার ছিল যাদের দোকান খালি রেখে এসে ইফতার করা সম্ভব ছিল না। তো তাদের দোকানে আমরা ইফতারের প্যাকেটগুলো পৌঁছে দিয়েছি এবং যাদের সম্ভব হয়েছিল তারা আমাদের বাসার নিচে এসে সবাই একত্রিত হয়ে শরবত, খেজুর দিয়ে প্রথমে ইফতার নেওয়ার পর তারপরে বোনা খিচুড়ি খেয়েছে এবং আল্লাহর উদ্দেশ্যে আমরা সবাই একটা মোনাজাত করেছি এবং আমাদের ইফতার মাহফিল খুবই সুন্দর হয়েছে। আমাদের পরবর্তী ইফতার মাহফিল আগামী শুক্রবারে আমার নানার বাড়িতে অনুষ্ঠিত হবে। সেখানেও আমরা প্রায় 300 থেকে 400 মানুষের ইফতার আয়োজন করতে চলেছি। তো তার ভিডিও আপনারা 2-1 দিন পর দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি বছরের মতো সারা জীবনে এরকমভাবে ইফতারের আয়োজন করে যেতে পারি যতদিন আমরা বেঁচে আছি এবং সবাইকে নিয়ে বছরে এই রমজান মাসটাকে সুন্দরভাবে যেন আমরা উদযাপন করতে পারি এবং আল্লাহর মাহাত্ম্য অর্জন করতে পারি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের আগামী দিনগুলো আরও সুন্দর ও ভালো হয় এবং সবার সাথে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। তো সবাইকে রমজানের অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন খুব ভালো থাকতে পারি এবং এলাকার মানুষজনের পাশে থাকতে পারি। ইফতারে আজকে আমাদের দাওয়াতি মেহমান যারা ছিলেন সবাই ইতিমধ্যে আমাদের বাসায় চলে এসেছে। তো দাওয়াতি মেহমানদের জন্য বাসার নিচে বসার একটা ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আমরা সকলে একত্রিত হয়ে আজকে ইফতার করেছি এবং তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইফতার গ্রহণ করার পূর্বে আমরা বাসার নিচে একটা দোয়ার আয়োজন করেছিলাম, দোয়া মাহফিল হয়েছিল, যার ভিডিও আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রমজানের মোবারকবাদ জানাচ্ছি সবাইকে।